আব্বা তোমার আমি কইছিলাম না যে সুন্দর আলোকিত একটা পরীর মতো মেয়ে আমার পছন্দ হইছে এই বাড়িতে ঢুকাম আমার ঘরের বউ কইরা সে আয়া করছে আমি এত কিছু বুঝি না আমার তোমারে ভালো লাগে আমি তোমারই বিয়ে করব প্রয়োজন পড়ে আমি তোমার বাড়িতে যাবো তোমার আব্বুর কাছে বলবো আমার আব্বুর কাছে কইলা কোনো লাভ নাই সে কইব কি জানো উল্টো তোমারই বিয়ে করব তুমি আমার কথা বুঝতে পারছো কেমনে বুঝলা মনের কথা আল্লাহ আমার বাপে আমার কথা বুঝতে পারছে এটাই তো অনেক কিছু আব্বা যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা করে দাও তুমি আমার বাপ না তুমি আমার দুলাভাই তুমি আমার খালাতো ভাই চাচাতো ভাই তুমি আমার মামা না বলি সময় হইলে সময় লেগে আরে নতুন সংসার করা লাগবে না এই সংসারের কাজ করতে 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 জীবনটা শেষ করা পাইলাম তারপরে মরা নির্মুষা বানানোর মুন্ডা আমি পাইলাম না আসি তো বানার বুঝতেছস না যখন না থাকলেও তখন ঠিকই বুঝবি আমার অভাবটা মাইসে কথাই কয় যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না ঠিকই কয়ে গেছে মই মুরব্বীরা বেলা 12টা বাজে এখন তুই মরা নির্মুষা ঘুমাইতাছে ভাবি আরে দীপু তুই এই সময় কেমন আছেন ভালো আছি আর তুই তো ফোন করে শুরু করে আই কই যাবো বসেন একটু বসেন এই জায়গায় বস দূরেই থাকি ভাবি আপনি কেমন আছেন ভালো আছি খুব ভালো আছেন ভালোই তো আছি সংসারের কাম করতে করতে জীবনটা শেষ এই হিসাবে ভালোই আছি আরে কতদিন ধরে আপনার খালি দেখতে ইচ্ছে করে আপনার একটু দেখি না তাই আজকে আপনার লগে একটু কথাবার্তা কইলাম ইস ভাবি জানেন যখনই আপনারা দেখতে ইচ্ছা লাগে আমি আপনার বাসায় চলে আসি আপনারা দেখার লেগা আর আইলে দেখি কি আপনি নাই ঝাড়ু দেন নাই প্লেট মাজেন নাই ঘর মুছেন খালি এইগুলা করেন সময় মতো একটু কথাবার্তা কমু আপনি ওই সময়টা পানি না আচ্ছা ভাবি একটা কথা কই আপনার না আমার খুব ভালো লাগে আপনার এত ভালো লাগে কি আমার হো আমার তোমার ভালো লাগে না ভালো তো লাগবোই আমি তো তোমার ভাবি লাগি এর লেগাই আর কাজ করবো না কি করবো কও কাজ করার লাগি তো বিয়া করে আনছে আমার ওই মরা নির্মুষা বানরে এত কাজ করি তারপরও আর মন পাই না জানো আরে ভাবি আপনি বুঝেন না কে এই ভালো তো সেই ভালো না তাইলে আপনারে আমার ভালো লাগে ভাবি বুঝছি তো তুমি আমার দেওর আমি তোমার ছোটটা দেখছি তুমি এখন বড় হইছো তোমার আমার তোমার ভালো লাগতেই পারে ভাবি হ্যাঁ। এটা কত কই কও আপনারা আজকেই হ্যাঁ আমগো বাকি নেবেন কে তোমাকে ভাই তুমি নাই আমার বাড়ি আছে আমার সংসার আছে কাজ কাম বলে আমি কেমন যাবো ভাই আরে ভাবি আপনি বুঝেন না কি আপনার আমি ভালোবাসি আমার তুমি ভালোবাসতেই পারো আমি তোমার ভাবি লাগি ভাবি চলুন তো আজকে আপনারে আমগো বাকি নিয়ে যাবো তোমাকে ভাই নিয়ে যাবা হ্যাঁ। যামুনি সময় হইলে সময় লেগে আরে নতুন সংসার করা লাগবে না ওই দেহ আমার দেওয়ার বড় হয়ে গেছে গায়া বিয়া করবো হেডান মই ভাঙ্গা কয় না। আমি তোমার ভাবি লাগি কইতেই পারো পাত্রী পছন্দ আছে কি কোন না পছন্দ আছে না ভাবি বুঝছি তার মানে অবশ্যই সুন্দরী পাত্রী পছন্দ করছো তুমি একদম সুন্দর মনে করেন যে আপনার মতো চেহারা তাই নাকি? মনে করেন আপনার মতো ঠোঁট আপনার মতো নাক আপনার মতো চোখ আপনার মতো কান আপনার গাল আপনার মতো গালগুলো সব একদম সুন্দর সেম মনে করেন আপনি আমার মতো তাহলে তোমার চয়েস আছে আমি এত সুন্দর তোমার ভাই আমার চয়েস করে বিয়ে করছে তাহলে তোমারও চয়েসটা সুন্দর ও আমিও তো চাইছিলাম কিন্তু লং যাই না তুমি যাও তোমাকে বাড়িতে যাও তোমার বিয়ের কথা আমি কমুনি তোমার বাপের কাছে কি কোন চাই আপনি করেন আরেকটা ঠিক আছে সমস্যা নাই কিছু কইলা না তাহলে আপনি সময় মতো আয়া করেন আচ্ছা এই একটু ধরি আপনারে কে ধরবা কে তোমার ভাই কোনো হানে থাকলে দেখে হালাবো দেখবো না 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 আমি মাইশের বউ আমার ধরো না ভাই দেখবো না তাহলে গেলে ধরুন নি গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেউ দেখলো নাকি এই হারামজাদা নিয়ে আর পারা গেল না কেউ দেখলেন মান সম্মান যাইতো না আমার ভাবি রে কই পাবো সখী গো ও ভাবি আমার মনের দুঃখ বুঝলো না ভাবি তোমায় কত ভালোবাসি ভাবি আমার জানের জান গো ভাবি আমার জানের জান পরাণের পরাণ এই দীপু এত খুশি কেন তুমি আমি এত খুশি কে তোমার কুমুকে আমারে কইবা না কারে কইবা কি সমস্যাটা কি তুমি বুঝো না কি আমি এত সুন্দর করে সাইজে এই জায়গায় তোমার জন্য ওয়েট করতেছি শুনেন ম্যাডাম আপনাকে একটা সুন্দরভাবে ভদ্র ভাষায় একটা কথা বলি আপনি যদি সাই জামাইজা নাইকা সিরুদের বিষয়ে ছাইয়া বয়ে থাকেন তাও আপনারা না আমার এই চোখের নজরে পড়বো না কারণ আমার আছে আমার জানের জান একজন আছে আরে আমি থাকতে তোমার জান আছে আমি তো তোমার জান আর তুমি বুঝো না আমি তোমারে পছন্দ করি ভালোবাসি আমি এত কিছু বুঝি না
আমার তোমারে ভাল লাগে আমি তোমারই বিয়ে করবো প্রয়োজন পড়ে আমি তোমার বাড়িতে যাবো তোমার আব্বুর কাছে বলবো আমার আব্বুর কাছে কইলা কোনো লাভ নাই সে কইব কি জানো তোমারই বিয়ে করব তুমি যাও 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 আরে শোনো না একটু এদিকে আসো এই, এই, কি করে না করে দুধ আমি এদিকে যাই। আরে দীপু আরে দীপু ধুর এ বউ ইনশাআল্লাহ দেখছি মেলা ঘোরা করছি ও কিছে সারা মতো চিল্লাইতাছ কিছে ওরে মোর খোদা কাম করতে করতে জীবনটা শেষ। আরে এনে বল কাম তো কর ভাই কি তুমি কাম করবে না তোর বগেরা হ্যাঁ আমি তো কাম করব দাসী বান্দি না আমি কি তোমার বউ আরে হুনো তোমার এখানে দাসী বান্দি কইছি তুমি আমার বউ আরে বাড়িতে আসি তুমি আর আমি মানে বুড়া বুড়িও আমরা ছেঁড়া ছেড়িও আমরা মোট কথা হলো কাজ তো তুমি করবা আমি তো বাইরে বুড়ে কামের ভাব করি কাজের সময় খুব রোমান্টিক সেরাসেরি এলে আসি বুড়া বুড়ি এলে আসি জামাই বউ এলে আসি রোমান্টিক খালি কিছু কও আমি ঘটনা হলো যে তোমার কাছে যে কালকে টাকা দিছিলাম এই টাকা দিব টাকাগুলা টাকা একজনকে দিছি এক ভাবিরে দিছি ভাবিরে দিছো মানে আমার টাকা তুমি ভাবিরে দিছো কোন কামে আরে ভাবির একটা দরকার নিচে আবার দিয়া দিব না টেনশন করার কি আছে আরে আমার লাগবো ইমার্জেন্সি বুঝেন আমি তোমারে কইলাম না ওইটা দিয়ে কিছু মাল ছাবা না কেন দোকান নইছি একটা নতুন নতুন তুমি সব কামের খালি বেশি বুঝো তোমার লাগবে ভাবির লাগবে এলাকা ভাবিরে দিছি আরে আমার থেকে তো তোমার ভাবি বড় হইলো নাকি এই যে বেশি কিন্তু তেলা তেলা করবা না কই দিলাম কিন্তু বাড়ি ছেড়ে কিন্তু যামুগা আরে আচ্ছা খারাপ তোমার বাপ শব্দ দেখে তো হেডে মনে হইতেছে যে তুমি বাড়ি ছেড়ে যাবে গা সাত সকালে কোনো কথা নাই বার্তা নাই থুয়ে গেলাম একবার আয়া দেখি সাজুগুজু করে একবারে নতুন বউ ঘটনা কি আমার কি সুন্দর লাগতেছে হ্যাঁ আসলে আমি এখানে যাম বুঝলাম না মানে তুমি একখানে যাবে মানে আর না ওই যে ভাবির কাছে টাকা আনতে যাম ও হেইটা তো কইবে আমি তো মনে করছি না জানি কখানে যাইবে কারণ তোমার তো মাঝে মধ্যে কোনো ঠাউর বিরছে পাই না এই যে কথা বলে তুমি যাত তো কোন আর বাইরে শুবা করে দিমু আরে শুনো স্বামীর গায়ে হাত তুললে আল্লাহ বিরাজ এর লাগি তো রাত তুললাম না আচ্ছা যাও শুনো টাকাটা নিয়ে তুমি কিন্তু তাড়াতাড়ি আইবো বুঝছো আমি দোকানে মানুষ বসে থইছি কইছি যে টাকাটা লই আহি পরান হইলে মাল কিনতে যাবো আচ্ছা গেলাম ঠিক কিন্তু আছে যাও এই দাঁড়াও বাবা সাজুগুজু করে কই যাও আমি কই যাই না যাই তোমাকে কই ফোন দিতে হইব আমারে কইবা না কারে কইবা আমি না তোমার ভালোবাসা জানের জান আমি যাইতাছি আমার ভালোবাসার কাছে ভালোবাসার মানুষ পাইছো মানে আমি তো তোমার ভালোবাসার মানুষ তুমি এবার ভালোবাসার মানুষ কোথায় দিয়ে পাইছো এই আমি কি আপনাকে বলছি যে আমি আপনাকে ভালোবাসি কোনোদিন হ্যাঁ আমি না তোমার ভালোবাসার মানুষ এই আপনি পছান তো এই পছান আরে এই ফাজিল বেড়ি এই ফাজিল বেড়ি তুমি তুমি কেমনে মিছা কথা কও আমি তোমার ঘরে ঢুকছি হ্যাঁ ফাজিল আমার এত বড় ঘর ঠিক আমার বউ ফুলান ঠিক আমি তোমার ঘরে ঢুকমু কে দেখো তুমি আবার স্বপ্ন দেখছো নাকি আমারে ও আমার টেহা বসে আছো তো একবার তোমার স্বপ্নে মনে করো আমার হলে হুইয়া পড়ো তাই না ফাজিল কনকার আর কোনদিন ফোন দিবা না ফোন দিলে কিন্তু তঙ্গ বাইর মামলা দেবো আমি আছি আমার পোলালে আর টেনশনে আর হে বেড়ি আছে হে হ্যাঁ নাকি আমি হুইয়া পড়ছি ফাজিল এসব ব্যাপারে আমার আমার কোনো কথা কব না বুঝছো আচ্ছা রাখো কি রে আমার বাবা আমার চাচা আমার চাচা আমি তো চাচা কাকা টুকু টুকু হাই কনে গেছিলি কনে গেছিলি হ্যাঁ এত খুশি কে গেছিলাম জায়গা মতো গেছিলাম যার স্বপ্নে দেখি ঘুমের বালিশের তলে আল্লাহ তুমি মনে আমার আশাটা পুরাইছো এই ফুলাটারে বিয়া করার লাগে অনেক চেষ্টা করতাছি আজকে কোন বেড়ির কাছে যাই আশা বাসা নিয়ে আইছে আশাটা পূর্ণ করে দাও তুমি আমার কথা বুঝতে পারছো কেমনে বুঝলাম মনের কথা আল্লাহ আমার বাপে আমার কথা বুঝতে পারছে এটাই তো অনেক কিছু আব্বা যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা করে দাও তুমি আমার বাপ না তুমি আমার দুলা ভাই তুমি আমার খালাতো ভাই চাচাতো ভাই তুমি আমার মামা আমি তোর দুলা ভাই আমি তোর খালতো ভাই আমি তোর কি তুমি আমার মামু আব্বা আপন আব্বা আপন আব্বা তা বলা পারবি তো আমার ভাই ঢুকাই লিখা তুই আব্বা ওই যে কইলাম যে তুমি যা কইলা আমি তো খুশি 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 তো খুশি মানে বলে যে একবারে। ছেদরের মাইয়াটারে দেখলাম যে ছেদরের মাইয়া আবার কোন সাদর মতন কি করব আরে উত্তর পাড়া ছেদরের মাইয়া ওই যে ভেতরের বোন আব্বা উত্তর পারে দক্ষিণ পারে যাও কে এত কাছে থুইয়া কোনে কাছে আছে 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 বংশ ভালো তো হ্যাঁ? বংশ ভালো বংশ মানে একবারে আত্মীয় বিল আছে তাই না যাক যাই হোক তুই রাজি হইছ আমার মনটা একবারে খুব খুশি হয়েছে এই অন্ধকার বাড়িটাই একবারে কাউ 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 করে একটা বউ নাই এ ব্যক্তি একটা নাতিপুতি নাই কিছুই নাই আমি কারেন্ট এই খেলাধুলা করবো ক তুই যে তো রাজি হইছ বিয়েটা দেরি করবো না আজকেই ঘটক পাড়ায় একবার সব ব্যবস্থা করে নিয়ে পড়বো বাবা
আর যে মেয়েটা চয়েস করছি না আমি দেখবো তোমার অন্ধকার বাড়ি পুরো আলোকিত হয়ে যাবো। তবে সাবধান, তুমি কিন্তু চোখের মধ্যে ছানি লাগাই ঘুমাইবা। ছানি লাগাই কেন? তোমার তো নজর খারাপ। আরে বাপুরে, তোর মা নাই, তোর মা গেছে গা, এই তো স্বামী টানে তুই থাকবই, ওরে বউ মায়া করলে সব যাবো গা। আরে আসিল ছোট বোন কেটা তুমি? সি আঙ্কেল শ্বশুর আব্বা, আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার পুতের বউ। ভূতের বউ? আয় বেড়ি, আয় বেড়ি, আমার পোলা আবার বিয়া করলো কবে? তুমি আমার পুতের বউ কিভাবে? হ্যাঁ রে, বিয়া করলে কবে? বেড়ি কি কয়? আজ কি যাবা এই বেড়ি কিনতে কি কয়? সত্যি বাবা আমি চিনি না বেড়ি রে। কোন বেড়িরে বিয়া করছ? বেড়ি নাট মাট ছালার বস্তা পিন্দা জায়গা জুগা নাট ফিটিং করছে। তোমার মাস্টার ঠেঙ্গে দিল। আমি তো আমাদের মাঝখানে ঠাই কই মানে এটাই নাই যে তোরা আমি চিনি না বেড়ি, স্বপ্ন দেই নাই। আয় যে হোয়াট ইজ দিস? দিস ইজ মে মামলা দিয়ে দেব, চলে যাবে একবার বরিশাল। তুমি কি কও? আমার পোলা আপা লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, তুমি কোন শহরের বাড়ি গো? লাগে উড়া দুরা। এই টাকা আছে দীপু, হ্যাঁ। তাহলে কাকারে তোমার বিয়ের কথাটা কই। কাকা শুনেন, দীপু না সকালে আমাকে বাড়িতে গেছিল। হ্যাঁ, ওই মনে হয় কেউ ওরে পছন্দ করে। আমারে দীপু পছন্দ করে। দীপু, তুমি তাহলে ওরে পছন্দ করো? যাক, ভালোই আছে মাইয়াটা। বউগুলো চেহার কথা করে না, হন খবর নেই, বাইতে যে বাইতে। এই চোখে দেখো না? আরে বাদ দেন। কি বাদ দেবো? চোখে দেখো না? আরে ভুলে গেছি তো। ভুলে গেছে, এমনি তো মাথাটা গরম আছে, আবার গুতাতে কি বলেছো? এত তাড়াহুড়ো করে কই যাইতেছেন? আরে আমি আমার বউর খুঁজে পাইতেছি না, বউর কাছে কইছি টাকা দিছি, বউ কইছে যে ভাবির কাছে যা টাকা লেগে, বাইতে হন খবর নাই। আপনার বউ যা শুরু করছে, ওই যে দীপু আছে না, হ্যাঁ দেখলাম তো সকালবেলা এমন কইরা ধইরা। তাই তো তুমি আমার দরকার। কি জাতা জাতি না, দীপু নাকি ওরে ভালোবাসে, আপনার বউ নাকি ওরে ভালোবাসে। তার মানে কইতে মানে আমার বউ দীপুকে বাইতে গেছে? হ্যাঁ, এই তো দেখলাম ওই যে দীপুর বাইতে গেছে। এই এতক্ষণ একটা ভালো কাম করছো। ঠিক আছে, আমি তাহলে হানি নিয়ে আচ্ছা যাচ্ছি। যান। হাই রে বউ, যাই হোক এই সুযোগটা আমি কাজে লাগাই, ওর বউ নিয়েও চলে যাব, আমি দীপুর বউ হয়ে যাবো এই সুযোগে। মানে এই তুমি আর হাত ধরে রাখছো কেন? আসসালামু আলাইকুম। এই চাচা, এটা কোন ধরনের ভদ্রতা শুরু করছেন বলেন তো দেখি? কোন ডাবার নাকি? কি করলাম আমি? আপনার পোলার বিয়ার বয়স হচ্ছে, বিয়া করাবেন। আপনার পোলায় যায় আমার বাড়িতে, আমার বউ লাগে নষ্টি পষ্টি করে, আমার বউ হাতে টাই না ধরে আপনার বাড়িতে এখন চান না, এদিকে কান্দেন। আরে বাপুরে, কত হলো পোলা হাইল হলো, ছোট পোলা হাইল গেছে, বাবির লগে একটু কথা কথা কর। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। কি বললো নাকি আমি তো বুঝলাম না। এইদিকে তাকান, এইদিকে তাকান, ওইদিকে দেখার কিছু নাই। আপনার পোলা ছোট হয়েছে, পোলা বিয়া করার নাকি? পোলার তো বিয়ার বয়স হয়ে গেছে গা। আমার বউ আসল দাটা নষ্ট করে। আরে বাপুরে, পোলা না বিয়া করার মতো একটা চয়েস থাকতে হবে। তোর চয়েস কোনটা? এটা না উড়া না হেডা? আমি না আরে না শ্বশুর আব্বা, আমি শ্বশুর আব্বা, আবু কি কাশি গেল নাকি হইন না? কাশি থামান, কাশি থামান, এখনো সময় আছে। পানি দিবা? কাশি হবো না। আমার একজন পোলার পিছে যদি 4-5 জন মাইয়া না গেছে, 4-5 জন মায়া না কেন? এখনো আপনার চরিত্রটা ঠিক করেন, পোলার চরিত্র ঠিক করেন। মানুষের বউ ধরে জানি না তো, এটা আমার বউ, এটা তোমার বউ? এটা আমার বউ। আমি আর কিছু পোলার বউ নাকি? এই তো এর কারণে স্যার তুমি ওর আদরে এই ব্যক্তি ওকে ওই ব্যক্তি কি এই যে তুমি তো না বুঝে খালি চিল্লাচিল্লি করতাছো। না বুঝে কোনো সিলাসিলি করলাম। তুমি কইছো টাকার লেগে যাইতাছি, তোমারে পাই না, টাকার জন্য অপেক্ষা করতে করতে পরে খবর পেলাম তুমি দীপু গোবাইতেছো। তুমি এই বেচতেছো কে? টাকা কি এবার রানছে? আর নয়, বাবি বাইতে নাই, তাই ভাবলাম যে দীপু সকালে গেছিল, খবর দিছে আমারে, তাই তো দীপুকে বাইতে যাই। অন্তত যে না তোমার দরকার আছে কি? আচ্ছা আমি একটা কথা কই, আপনার বউ আইছে ভালো কথা। হ্যাঁ বেড়ি মানুষ, আমনে বেড়া আমনে নাইছেন কি লিখা বউ বাইতে? আমি আইছি আমার বউ খুঁজতে। আচ্ছা ঠিক আছে, বউ খুঁজতে আইছেন যেহেতু ভালোই হয়েছে। একদিক দিয়ে আপনার আমার একটু দরকার ছিল, কথাটা কইলে। আব্বা তোমার আমি কইছিলাম না যে সুন্দর আলোকিত একটা পরীর মতো মেয়ে আমার পছন্দ হয়েছে। এই বাড়িতে ঢুকাম আমার ঘরের ফোন কইরা, সে আয়া পড়ছে। কোনটা? তারপরে কয় এইটা না এইটা? দূর আব্বার বাচ্চা, আব্বা তুমি খালি ঠেলা ঠেলে হেদিক চাওকে। আরে এগুলো তো কম বয়সের মাইয়া, এইটা না এইটা? এটা তো সুন্দর। পছন্দ না তো আরে উড়া উড়া যাওগা। কারে? কে তুমি একটু এদিকে যেতে পারো না? আরে এই যে এটা এটা আরেক বেলার বউ। আরেকবারের বউই তো আমার পছন্দ হয়েছে, মানে আমার ভাবি। চাচা আমরা পোলা সামলান, আমি আমার বউলা গেলাম। এন থেকে দুইটার একটা বিয়ে করিয়া তারপরে যা খুশি তা কর। আরে যাই না শুনো, আমি তো আছি, তুমি কান্না করো কেন? আসো। হন তোরা কথা কই, জায়গা জায়গা চিপাই চাপাই সব জায়গায় প্রেম করো, প্রেম করে আডাটা করে নিয়ে আজকে এই, দুইটারে বিয়া করতে হইব। তুমি এখান থেকে এখন চলে যাও,
দীপু শুধু আমার ওকে আর দীপু তুমি কত তুমি কারে ভালোবাসো ইসিরে দীপু আমারে ভালোবাসেন না দীপু আমি বেকেরে ভালোবাসি আবার কারে ভালোবাসি না আমি ভালোবাসি